হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম বুধবার সকালে, ছেলেকে রেডি করিয়ে নিয়েছি, ওকে চুল কাটাবো আজকে। তো এখানে আমি একটি দিদির বাড়িতেও এলাম। দিদির বাড়িতে এসে দেখছি এখানে অ্যাকুরিয়ামে তার মাছগুলো নেই, মাছগুলো তুলে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে। তো আবার পরে মাছ ছাড়বে, এখন কিছু নেই এর মধ্যে। তারপরে দিদির এখানে একটি লেবু গাছে চলে এলাম। লেবু গাছে দেখছি কতগুলো লেবু হয়ে আছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। লেবুগুলো সব পেকে গেছে, হলুদ হয়ে গেছে। তো এখানে ভেতরে ঢুকলে নিচ দিয়ে আরও আমি ভেতরে দেখাতে পারতাম, ভেতরে লেবুগুলো সব আছে। বাইরে আরও নাকি লেবু ছিল, দিদি বলছিল লেবুগুলো তুলে নিয়েছে সব। আর এমনি লেবুগুলো বিক্রিও করছে না, তো কেউ খাওয়ারও লোক নেই, তাই এরকম পেকে নষ্ট হচ্ছে পড়ে পড়ে। তো দেখুন লেবু গাছটা কত সুন্দর দেখতে লাগছে। তারপর বাইরের দিকে দেখুন প্রকৃতি যেন এই লেবু গাছটির মধ্যে তার রূপগুলো সব ঢেলে দিয়েছে। লেবু গাছের পেছনে একটা পেঁপে গাছ আছে, তো পেঁপে গাছের থেকে দিদি পেঁপে আর লেবুও পেড়ে আমাকে দিল। এখানে আখ গাছ, তেজপাতা, দেখুন এই যে পেঁপে লেবু। তারপরে ছেলে এখানে এসে চুল কাটাচ্ছিলাম, তো শান্ত হয়েই বসেছিল, চুল কাটছিল, কোনো কান্নাকাটি করেনি, কোনো কিছু নড়াচড়া। এখানে চুলটা কেটে নিল ঠিকভাবে। তারপর বাড়িতে চলে এলাম, এসে ওকে পরিষ্কার করে নিলাম। তো তারপরে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে, তো আগের দিনের ভাজা ছিল, মা তাই দিয়ে খেলো। এখানে লেবু আর পেঁপেটা ঢেলেছিলাম, দেখুন লেবুগুলো কেমন আলুর মতো দেখতে লাগছে, কি বড় বড় লেবু, তাই দেখতে সুন্দর লাগছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে পেঁপে সেদ্ধ করব। আর ওই এখানে লোটে মাছ, তোল মাছ আর কি এনেছিলাম, তো ঝাল করব। ধুত্রফুলটা অনেক প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই ছিঁড়ে গেছে। তারপরে বাড়ির পেছন দিক দিয়ে আমাদের বাগানের ভেতরে যাচ্ছি, বাগানের ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে একটা অর্জুন গাছ, কি সুন্দর ফল হয়ে আছে, দেখতে ভালো লাগছে। তো এখান থেকে দেখা যাচ্ছে না অতটা। তারপরে পুকুরের পাড়ে এখানে দেখলাম একটা লাটা মাছ, মাছটা বেশ একটু বড়ই ছিল, আমাকে দেখে আস্তে আস্তে করে চলে গেল। তারপর পুকুরের চারদিকে যে দেখুন জাল দিয়ে ঘেরা আছে, পরিষ্কার হয়ে আছে, মানে একদমই গাছ টাছ উঠে ভর্তি হয়ে গেছে। তো এখন বৃষ্টির সিজন, তাই এটাকে আর কিছু করা যাবে না। যখন এটা শীতকালে আসবে তখন শুকিয়ে যাবে চারিদিকে, তখন এটা পরিষ্কার করে নেওয়া হবে। পুকুরের ওপারে নারকেল গাছগুলো আছে, ওগুলো আমাদেরই গাছ। তো তারপরে এই পুকুরটাও অনেকটা বড় আছে, দেখালে ওদিক দিয়ে দেখানো যাবে। তো পেয়ারাটাও দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে, একদমই হয়ে গেছে পেয়ারাটা। তো তারপরে আমি এখানে এবার স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুরকে সেবা দিলাম, তারপরে নিজে খেতে বসলাম। ছেলে আর মা খেয়ে নিয়েছে, ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটি এন্ড করলাম।